আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। 12ই রবিউল আউয়াল, যেই দিনকে আমরা সবাই বিশ্বনবী দিবস বলেও জেনে থাকি। এই দিনকে কেন্দ্র করে আমরা অনেকেই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করি। কিন্তু আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে চাই। আমরা কি শুধু মুখে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, নাকি আমাদের জীবনেও তার শিক্ষা ও সুন্নাহ রয়েছে? কারণ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা শুধু মুখের কথা নয়, তার আদর্শ অনুসরণ করাও সেই ভালোবাসার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ। প্রথম শিক্ষা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জগতের জন্য রহমত। আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদের সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 107 এর মধ্যে বলেন, আমি আপনাকে সমগ্র জগতের রহমত হিসাবে পাঠিয়েছি। তাই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের শেখায় মানুষের প্রতি দয়া করতে হবে, অসহায়কে সাহায্য করতে হবে, কাউকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া যাবে না। দ্বিতীয় শিক্ষা, তাকে ভালোবাসা ঈমানের অংশ। সহিহ বুখারীর 15 নম্বর হাদিসের মধ্যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তির ঈমান পূর্ণ হবে না যতক্ষণ না তিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাবা এবং সন্তান সমস্ত মানুষের চেয়েও বেশি ভালোবাসেন। কিন্তু প্রশ্ন হলো, এই ভালোবাসা আমরা কিভাবে প্রকাশ করব? শুধু পোস্ট দিয়ে, শুধু স্ট্যাটাস দিয়ে, শুধু ভিডিও বানিয়ে না, আমাদের জীবনেও তার সুন্নাহ আনার চেষ্টা করতে হবে। তৃতীয় শিক্ষা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আল আহজাব আয়াত নম্বর 21। তাই আমরা যদি তাকে সত্যিই ভালোবাসি, তাহলে তার সত্যবাদিতা, আমানতদারি, ধৈর্য, দয়া, ক্ষমাশীলতা এবং মানুষের সঙ্গে উত্তম আচরণ থেকে শিক্ষা নিতে হবে। চতুর্থ শিক্ষা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন। আজ আমরা অনেক সময় নামাজ পড়ি, ইবাদত করি, কিন্তু মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করি, কাউকে অপমান করি, গীবত করি, মিথ্যা কথা বলি, মানুষের অধিকার নষ্ট করি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদেরকে এর বিপরীত শিক্ষা দেয়। তাই আজ আমরা একটি সিদ্ধান্ত নিতে পারি, আজ থেকে মিথ্যা কথা বলা বন্ধ করব, গীবত থেকে বাঁচব, বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব, অসহায় মানুষকে সাহায্য করব এবং কারো মনে অকারণে কষ্ট দেব না। পঞ্চম শিক্ষা, আজকের দিনটিকে নিজের জন্য পরিবর্তনের সুযোগ বানান। 12ই রবিউল আউয়াল নিয়ে মুসলিমদের মধ্যে পালন পদ্ধতি ও ধর্মীয় অবস্থান নিয়ে মতভেদ রয়েছে। তাই আমরা একে অপরকে নিয়ে বিতর্ক না করে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও শিক্ষাকে জানার দিকে মনোযোগ দিতে পারি। আজ আপনি অন্তত একটি সুন্নাহ শিখুন, একটি খারাপ অভ্যাস ছাড়ার চেষ্টা করুন, কারো উপকার করুন, বেশি বেশি দরুদ পাঠ করুন এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে পড়ুন। শেষ কথা, সমস্ত দর্শককে বলি, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রমাণ হলো তার শেখানো পথে চলার চেষ্টা করা। আল্লাহ আমাদের সবাইকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকারভাবে ভালোবাসার এবং তার সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি অন্যদের কাছে শেয়ার করে পৌঁছে দিন, যেন তারাও রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর শিক্ষা জানতে পারে। আল্লাহ পাক চাইলে আপনার একটি শেয়ারের মাধ্যমেও আপনার আমল নামাতেও সওয়াব দিতে পারে। এরকমই ইসলামের নলেজ এবং কোরআন হাদিসের নলেজ জানার জন্যে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।